আচ্ছা দেখো, আমরা আজকে ফিজিক্স থেকে একটা ছোট্ট জিনিস শিখবো। সেটা ফিজিক্সও আছে, আবার হচ্ছে কি এইচএসসির উচ্চতর গণিত আছে। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি আনুভূমিক পাল্লা এবং সর্বাধিক উচ্চতা। আমি বেশি কিছু বলবো না, জাস্ট তোমরা সূত্রটা গুলায় ফেলো, বলে একটু দেখাবো, সাথে হয়তো বিচরণ কালেরটাও দেখাই দেবো। ঠিক আছে, এখন আসো, প্রথমে আমরা একটা মনে করো, এটা তো মূলত কিসের ক্ষেত্রে হয় বলো তো? আনুভূমিক পাল্লা এগুলো হয় কিসের ক্ষেত্রে? প্রাসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্রাসের ক্ষেত্রে। এখন দেখো, প্রাস বোঝার আগে আমরা একটা চিত্র নিই, তাহলে তোমার বুঝতে ক্লিয়ার হবে। মনে করো সাপোজ এখানে একটা বিন্দু আছে। এখন দেখো, এটা যদি আমাদের ও হয়, মনে করো সাপোজ, তাহলে মনে করো তুমি একটা কি একজন তুমি মাঠে ক্রিকেট খেলতেছো। এখন তোমার কাছে একটা বল আসছে, তুমি বলটা থ্রো করবা, বলটা বাউন্ডারির কাছে ধরে তুমি উইকেট কিপারের কাছে পাঠাবা। দ্যাট মিনস কি করবো, বলটা থ্রো করবা। তাহলে বলটা মনে করো এখানে ধরলে এবার থ্রো করতেছো, তাহলে কিভাবে করবা? এইভাবে করবো না? ঠিক আছে, আবার যখন উইকেট কিপারের কাছে যাবে নিচে নামবে, তাই না? তো দেখো এরকম ভাবেই যাবে বলটা। তো দিকটা কোন দিকে আছে? এই দিকে, তাই না? এখন দেখো, ও থেকে ওই দিকে যাচ্ছে। এখন দেখো তো, ও থেকে যখন যাচ্ছে, তুমি যখন বলটা থ্রো করো তখন তোমার হাতটা কি থাকে? ভূমির সাথে একটা অ্যাঙ্গেলে থাকে না? ভালো করে চিন্তা করো, এ একটা অ্যাঙ্গেলে থাকে না? এটা হচ্ছে কি আলফা, এটা হচ্ছে কি আলফা। ঠিক আছে, আচ্ছা আমার আলফা দিতে একটু সমস্যা হয়, এটা হচ্ছে একটু আলফা। ওকে, তাহলে এটা যদি আলফা হয়, তাহলে দেখো ভূমির সাথে যে কোণটা ওপরের দিকে যায় সেটা কি বলো তো? এটা হচ্ছে কি ইউ সাইন আলফা, তাই না? কেন বলো তো? কারণ ওটা হচ্ছে কি লম্ব কোণ। লম্ব কোণটা সবসময় কোন দিকে হয়? ঊর্ধ্বমুখী। তাহলে তুমি প্রথমে যখন বলটা চালাও, বলটা কোন দিকে যায় দেখো তো, একটু খেয়াল করো তো। এভাবে উপরের দিকে যাচ্ছে না? তাহলে এই উপরের দিকে যাচ্ছিল, তাই না? ভালো করে খেয়াল করো। এখন এটা প্রথমে কোন দিকে যাচ্ছিল? উপরের দিকে যাচ্ছিল। এরপর দেখো আস্তে আস্তে নিচের দিকে নামছে। ভালো করে খেয়াল করো, দ্যাট মিনস কি ভূমির দিকে নামছে। ভূমির দিকে কি থাকে বলো তো? ভূমির দিকে সব সময় কি থাকে? ইউ কস আলফা, তাই না? ইউটা তো তোমরা জানো গতি, তাই না? দ্যাট মিনস গতি মানে কি বেগ, বুঝতে পারছো? তাহলে এটা কি থাকে? ভূমি বরাবর যেটা থাকে সেটা সবসময় কস। তাহলে ভূমি বরাবর কি থাকে? কস। এবং লম্ব বরাবর কি থাকে? সাইন। এই কথাটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়, এখন আমাকে একটু বলো, এখানে দেখো, এখানে সর্বোচ্চ একটা বলটা যখন যাচ্ছে, এই জায়গায় একটা উঁচু জায়গা আছে না? দেখো সব থেকে উঁচু জায়গা কোনটা? এটা না? সাপোজ মনে করো সব থেকে উঁচু জায়গা কোনটা? এইটা। তাহলে এটা হচ্ছে কি তোমার সর্বাধিক উচ্চতার জায়গা। এটা হচ্ছে কি তোমার সর্বাধিক উচ্চতার জায়গা। মনে করো নাও, এটা যে কোনো কিছু ধরে নিতে পারো, মনে করো পি ধরো, সমস্যা নাই। তাহলে এই জায়গাটুক কি বলো তো? এটা এইচ না? মানে সর্বাধিক উচ্চতা এই জায়গাটুক না? তাহলে এই জায়গাটুকু হচ্ছে সর্বাধিক উচ্চতা। এটা কি বুঝতে পারছো? এটা মূলত কি থাকে? এক্স, এটা মূলত ওয়াই। তুমি ধরলে ধরো, না ধরো না ধরো, আমার অতটুকু দরকার নেই। জাস্ট এটা থেকে দেখালাম যে কোনটা কি। এখন দেখো, মূলত আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আর এর মান, এবং আরেকটা হচ্ছে কি আমাদের কিসের মান বলো তো? একটা আর এর মান এবং আরেকটা হচ্ছে কি সর্বাধিক উচ্চতা এইচ এর মান। আনুভূমিক পাল্লাকে মূলত আর দ্বারা প্রকাশ করা হয়। আনুভূমিক পাল্লাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। এবং সর্বাধিক উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এইচ দ্বারা, বড় হাতের এইচ দ্বারা। এখন দেখো, আনুভূমিক পাল্লার ক্ষেত্রে একটু খেয়াল করো, যদি আর হয়, ভালো করে খেয়াল করো তো, যদি আর হয় তাহলে আর সমান কিছু একটা হবে, এবং সর্বাধিক উচ্চতার এইচ এর সমান একটা কিছু একটা হবে, তাই না? এখন দেখো, আমরা প্রথমে হচ্ছে কি এই জেডটা দেখবো। প্রথমে কিসেরটা দেখবো? এই জেডটা দেখবো। এই জেডটার যে সূত্রটা দ্বারা আমি আসলে ভেঙে দেখাবো না, যে সূত্রটা যাতে তোমরা না গুলো, এটা মনে রাখার জন্য। ঠিক আছে, সূত্রটা হচ্ছে কি মূলত ইউ স্কোয়ার, ঠিক আছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এখন দেখো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আলফাটা কি বলতো? এই যে কোণ, ঠিক আছে। ইউটা কি? বেগ। ইউটা হচ্ছে কি বেগ, তুমি যে বেগে ছুড়বা। আর জিটা কি? জি এর মান তো নির্দিষ্ট সব সময়, তাই না? জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমাদের জি এর মান। জিটা অনেক বাজে হয়েছে না? আচ্ছা, যদিও তো ভালো পারি না আমি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কিসের মান বললাম? সর্বাধিক উচ্চতা। একটু জিনিস খেয়াল করো তো, এখানে কি আছে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এইচ এর ক্ষেত্রে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আর এখানে নিচে কি আছে দেখো তো? 2g। নিচে কি আছে? 2g। এটা কিসের মান বলো তো? এই যে সর্বাধিক
উচ্চতার মান, এবং আমাদের আরেকটা কি লাগবে, আনুভূমিক পাল্লা। তাহলে আনুভূমিক পাল্লাটা কি? আনুভূমিক পাল্লাটা মূলত বোঝায় টি সময়ে অতিক্রান্ত আনুভূমিক সরণ, টি সময়ে। দ্যাট মিনস একটু চিন্তা করো তো, এখানে কি আছে একটা বিষয়, টি সময়ে অতিক্রান্ত আনুভূমিক, ঠিক আছে? তাহলে দেখো এটা মূলত সূত্রটা এরকম আর কি, ইউ স্কোয়ার ইউ স্কোয়ার সাইন 2α বাই জি। একটু খেয়াল করো তো, এখানে ইউ স্কোয়ার ছিল, এখানে ইউ স্কোয়ার আছে, নিচে কি ছিল দেখো তো, আগে ছিল 2g, আনুভূমিক পাল্লার ক্ষেত্রে হয় জি। এখানে দেখো সাইন 2α আছে, আর ওখানে কি ছিল, সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, এই জিনিসটার থেকে তোমরা কি বুঝতে পারলে একটু বলো তো, যে দুইটা একই জিনিস না। পরীক্ষাতে যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে মূলত কি, দুইটাকে গুলায় ফেলো। গুলায় ফেলো বলতে কি হয়, তোমরা করো কি, আনুভূমিক পাল্লাটাকে কিসে লেখো, আণবিক পাল্লাটাকে তোমরা ভুল করে লিখে ফেলো হচ্ছে সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে, এবং সর্বাধিক উচ্চতাকে ভুল করে লিখে ফেলো আনুভূমিক পাল্লার ক্ষেত্রে। এই ভুলটা করা যাবে না। তাহলে মূলত আনুভূমিক পাল্লাটা হচ্ছে কি, আর এর মান আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2α বাই জি, এবং সর্বাধিক উচ্চতায় এই সমান কি হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আচ্ছা, এই জিনিসটাকে এই চিত্র থেকে বুঝতে পারছো? যদি বুঝতে পারো, আমি আর একটা রিভিশন দিচ্ছি না, একটা ছোট্ট জিনিস দেখাই দিই তোমাদের সাথে সাথে, সেটা হচ্ছে কি বিচরণ কল। আচ্ছা আচ্ছা, বিচরণ কাল, তাই না? বিচরণ কাল বা পর্যায়কাল। ঠিক আছে, বিচরণ কাল বা পর্যায়কাল। আচ্ছা বলতো, বিচরণ কাল বা পর্যায়কাল জিনিসটা কি? বিচরণ কাল বা পর্যায়কালটা হচ্ছে কি, তুমি একটা জায়গায় গেলা আবার ফিরে আসলা, এই পুরোটাকে বলা হয় বিচরণ কাল। বিচরণ মানে কি, যাওয়া এবং আসা। পর্যায়কাল মানে কি, যাওয়া এবং আসা। মনে করো তুমি স্কুলে গেলা, স্কুল থেকে ফিরে আসলা, এটা হচ্ছে তোমার বিচরণকাল। এখন মনে করো তুমি কি করলা, একটু ভালো করে খেয়াল করো। তাহলে বিচরণকালটা হবে কি, তুমি বলটা ছুড়বা আবার বলটা পড়বে, এই পুরা সময়টুকুকে বলা হয় বিচরণ কাল। কিন্তু দেখো, এখন যদি তোমার পরীক্ষাতে বলে যে পতনকাল, পতনকাল মানে কি, শুধু সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে যে পড়ছে সেইটুকু। দ্যাট মিনস মনে করো এইখান থেকে এই যে নিচে যে পড়বে এইটুকুর সময়, ঠিক আছে, এইটুকুর সময়। আবার যদি বলা হয় উত্থানকাল, দ্যাট মিনস তুমি উপরে চালাচ্ছ এই ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত, এইটুকুকে বলা হয় উত্থানকাল, আর ওটুকু হচ্ছে পতনকাল। এই কথাটা কি ক্লিয়ার? তাহলে উত্থানকাল যোগ পতনকাল ইকুয়াল টু কি, বিচরণকাল। উত্থানকাল ইকুয়াল টু পতনকাল ইকুয়াল টু কি, বিচরণকাল। তাহলে এটারও তো কোনো সূত্র আছে অবশ্যই, তাই না? তাহলে এটারও সূত্র আছে, সেই সূত্রটা কি? তাহলে আরেকটা কথা হচ্ছে বিচরণকাল। তোমরা জানো যে বিচরণকাল মানে কি, সময় বুঝাই, তাই না? তাহলে সবসময় সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে কি 2u সাইন আলফা ভাগ জি, 2u সাইন আলফা ভাগ জি। বুঝতে পারছো না, পারোনি? তাহলে দেখো আমাদের মূলত যে জিনিস তিনটা দাঁড়ালো সেটা হচ্ছে কি, দেখো কিছুই নেই, মনে করো তোমার আর দেখো কিছুই নাই, সব পরিষ্কার, ঠিক আছে? এখন দেখো তো কি কি আছে বোর্ডে। বোর্ডে মোট তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কি আনুভূমিক পাল্লা, একটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, এবং আরেকটা কি তোমার হচ্ছে কি বিচরণকাল। তাহলে আনুভূমিক পাল্লাটা আর, আনুভূমিক পাল্লা হচ্ছে কি আর ইউ স্কোয়ার সাইন 2α বা জি, তার সর্বাধিক উচ্চতাটা কি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ভাগ 2g, এর বিচরণকালটা কি, টি ইকুয়াল টু 2u সাইন আলফা ভাগ জি। আলফাটা কি, যেই বলে তুমি ছাড়তেছো, ওখানে যখন বল ছাড়তেছো তখন তোমার যে কোণটা হয়, অথবা উপরের দিকে কিছু চালালে তোমার যে কোণটা তৈরি হয় ভূমির সাথে, সেইটা হচ্ছে কি তোমার আলফা। এবং ইউটা কি, ইউটা হচ্ছে কি তোমার গতি, মানে যে গতিতে ছুটছো বা যে বেগে ছুটছো সেইটা। আর জি কি, অভিকর্ষ ত্বরণ। উপরের দিকে ছুটলে তোমরা জানো মনে হয় যে এটা অবশ্যই অভিকর্ষ ত্বরণ থাকে মহাকর্ষ বলের প্রভাবে, তাই না? তাহলে এটা, আর এইচ তো হচ্ছে সর্বাধিক উচ্চতা, আর হচ্ছে আনুভূমিক পাল্লা, এবং টি হচ্ছে বিচরণকাল। আশা করি বুঝতে পেরেছো। আশা করি আর কখনোই তিনটা গুলাবে না, তিনটা শুধু খুব ভালোভাবে মুখস্থ করবে। এটা ফিজিক্স ম্যাথ দুইটাতেই খুব গুরুত্বপূর্ণ। তারপরে সমস্যা হলে তো আমি আছি, অবশ্যই আমাকে জানাবা। ধন্যবাদ সকলকে।